এই জন্য বলছিলাম যে অনেকেই বলে যে নামাজ নাকি কোরআনের মধ্যে নয়। এক পীর সাহেবের আজকে দেখলাম, নামটা বলেই ফেলি, হ্যাঁ আপনারা আমাদের বুঝবেন না, আপনাদের জানা উচিত না, জানা উচিত না সবার, সবাই জানবেন এটা, শুধু আমি একা জানবো তা হবে না, সবার জানতে হবে। মুসলমান হিসেবে ইমানের দায়িত্ব সবার জানতে হবে। এটা ওনার নাম হচ্ছে বাবা জাহাঙ্গীর। নাম কি? আমি আগে ওনার নাম জানতাম না, চিন্তাম না। আজকে যখন আমি শুনলাম ওনার কথা, শোনার পরে যাচাই করলাম, অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখলাম অবস্থা আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ। এমন এমন ভিডিও ওনার যে উনি এইভাবে মনে করেন যে এরকম একটা আসন বসে আছে, এইভাবে বসে আছে ওনার সামনে। দেখলাম যে কয়জন দর্শক দেখলাম, একটাও দেখলাম না যে ভালো। ওনাদের চেহারা এমন ভাবে আছে, দেখলে মনে করবেন যে নানান কিছু খাওয়ার পর তার হয়ে পড়ে আছে। বাস্তব কথা, আপনারা হাসি ঠাট্টাই নিতে পারেন, এটাই বাস্তব। এবং ওনার পাশে উনি এইভাবে বসে আছেন, ওনার এই পাশে কিছু মহিলা, কপালের মধ্যে বড় বড় টিপ, লাল টিপ, এইভাবে বসে আছে উনি। ওনার এই পাশে কতগুলো মহিলা, এই পাশে কতগুলো মহিলা। এই যে পীর, উনি বলছে ওনার সাংগীত যারা, ওনার অনুসারী যারা, তারা বলছে যে নামাজ নাকি আল্লাহ তাআলা নাকি বলছে যে নামাজ কোরআনের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যারা লক্ষণ করবে, এটা যারা বিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে ঈমান চলে যাবে। আমরা বলি না যে পীর ধরা যাবে না, এটা বলি না। হ্যাঁ, পীর ধরতে হবে, হক্কানি আলেমের সোহবত আপনাকে থাকতে হবে। এই যে হক্কানি আলেমের সোহবত না থাকার কারণে আমরা এগুলো বিশ্বাস করি। আপনি হক্কানি আলেমের সোহবত না থাকলে আপনি জানবেন কিভাবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল, জানবেন কিভাবে? বুঝতে হলে হক্কানি আলেমের সোহবত থাকতে হবে। একজন ভালো আলেম যিনি কুরআন এবং হাদিস উভয় সমন্বয়ে যার জীবনটা পরিচালিত। আমি এমন পীর ধরছেন যার মুখে দাড়ি নাই, এমন পীর ধরছেন যার এই দিক দিয়ে মহিলা হাত দিয়ে এইভাবে বসে থাকে, ধরে আছে এইভাবে। হবে এরকম পীর ধরলে? আপনার ঈমান সঙ্গে সঙ্গে বের হয়ে কোথায় চলে যাবে আপনি নিজেও জানবেন না। ওনার একজন মুরিদ, ওনার কথা, ওনার ভিডিও দেখলাম, ওনার একজন মুরিদ বলছে, আচ্ছা আপনারাই বলেন তো, যখন একজন মানুষ মারা যাওয়ার পর সে যে আমল করছে, বদ আমল, নেক আমল যা করছে, কবরের মধ্য থেকে তার আযাব শুরু হবে না? কি বলেন? আপনাদের কি বিশ্বাস হয় না? কবরের মধ্য থেকে কি আযাব শুরু হবে না? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন বেনামাজি, একজন বদ্দিন মানুষ যখন কবরের মধ্যে যাবে, তখন তার 5 মিনিট সময় দেওয়া হবে তাকে। এরপরে ফেরেশতারা চলে আসবেন, তাকে সওয়াল জবাব করবেন। এমন সময় সে যদি বদ্দিন হয়, তাহলে দুই পাশ থেকে মাটি এমন চাপ দিবে, এক পাঁচের হাত আরেক পর্যন্ত ঢুকে যাবে। এটা কি মিথ্যা? কবর আযাব দিবে না? উনি বলতেছেন যে গাঁজাখড়ি কথা, এগুলো বানোয়াট কথা, এগুলো গাঁজাখড়ি কথা। কে বলছে কবরের মধ্যে আযাব হবে? আযাব তো তখনই হবে যখন আল্লাহ তাআলা হাসর নাসর কায়েম করে, যখন বিচার ফয়সালা শেষ করবে, তারপরে বিচার হবে। আল্লাহ তো বিচারই করেন, তার আগে দিলে কবরে আযাব দিল কোত্থেকে? ওনার কথা হচ্ছে এইটা। এই যে মানুষের ঈমান ধ্বংস করতেছে, মানুষের ঈমান নষ্ট করতেছে, এইগুলা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আপনি পীর ধরেন, আমি বলবো আপনি পীর ধরেন, তবে হক্কানি একজন আলেমের সোহবতে থাকেন। হক্কানি আলেমের সোহবতে না থাকলে আপনি বুঝবেন যে এই যে হক্কানি আলেমের সোহবতে নাই বিদায় আপনার মনে খটকারি হুজুর নামাজ কোরআনের মধ্যে নাই, কি ব্যাপার, এখন কি করুন? এই যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। কেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন? আপনার ভিতরে হক্কানি কোন আলেমের সোহবত নাই। হক্কানি আলেমদের সাথে উঠা বসা করেন না। আপনার ভিতরে কোরআনি জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এই কারণে আপনার এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভিতরের মধ্যে চলে আসছে। যখন আপনি এটা অস্বীকার করবেন, ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করুন, আল্লাহ তাআলা বলেছেন, এটা যখন আপনি অস্বীকার করবেন, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। আপনি মারা যাবেন, তো আপনার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। খবরদার, এই সমস্ত চিন্তা ভাবনা কখনোই করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোলাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলেন। এমন সময় রাত্রি অন্ধকার হয়ে গেল, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করবেন। ওই আল্লাহর
রাসূলের গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানির ব্যবস্থা করে দিলেন ওযু করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোলাম যখন পানির ব্যবস্থা করে দিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে কি চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে তার ওই গোলামকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে কি চাও বলো, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব, কি চাও? আর আমি আপনি ওই সময় যদি রাসূলের সামনে থাকতাম আর রাসূল জিজ্ঞাসা করতেন যে তুমি আমার কাছে কি চাও, যা চাও তাই দেব, আমি আপনি বলতাম যে 5 লক্ষ টাকা দেন। এটাই কিন্তু বলতাম না যে 5 লক্ষ টাকা দেন। আর কি বলতাম? টাকার নেশা আমাদের ভিতরে এমন ঢুকে গেছে, বলতাম রাসূল আমাকে 5 লক্ষ টাকা দেন। সাহাবায়ে কেরামের কেমন মাথা ছিল দেখেন, কেমন চিন্তা তাদের। রাসূলের ওই গোলাম চিন্তা করে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি জিনিস চাই, আর সেটা হচ্ছে জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যাব তখন আমি জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই, আপনার সান্নিধ্য পেতে চাই। রাসূল বললেন, আর কি চাও? সাহাবী বললেন, আর কিছু লাগবে না আমার, শুধু এটাই হলে হবে যে কিয়ামতের ময়দানে জান্নাতে যেন আমি আপনার সাথে একই সাথে এক জায়গায় থাকতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সিজদা করো। কাকে সিজদা করতে বলছে? হ্যাঁ, বিষয়কে সিজদা করতে বলছে। হ্যাঁ, বিষয়কে বসে থাকতে আপনি সেখানে সিজদা করবেন, হবে? সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, উসজুদ ওয়াক্তারিব, উসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেন যে যখন একটা বান্দা সিজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে কোনো ফারাক থাকে না, পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। এত কাছাকাছি আল্লাহ তাআলা আর বান্দার সাথে হয়ে যায় যখন বান্দা সিজদায় চলে যায়। এইজন্য বেশি বেশি সিজদা করতে হবে, বেশি বেশি সিজদা করতে হবে। আর উল্টাপাল্টা জায়গায় সিজদা করলে হবে না, খেয়াল করতে হবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করতে হবে। আপনি আবেগে ঠেলায় মান পায়ে দিয়ে সিজদা করলেন তাও হবে না। প্রেমিকার পায়ে দিয়ে সিজদা করলে তুমি আমাকে ছেড়ে চলে যাও না, কখনোই হবে না। খবরদার, খবরদার। সিজদার একমাত্র স্থান হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি পা, অন্য কোথাও সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যত বেশি বেশি সিজদা করবা, সিজদার অর্থ কি? নামাজ পড়বা। যত বেশি তোমরা নামাজ আদায় করবা, কিয়ামতের ময়দানে জান্নাতে তত বেশি বেশি আমার কাছাকাছি থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের নৈকট্য অর্জন করতে চাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে আজকে থেকে যারা যারা বলবে যে নামাজ কোরআনে আল্লাহ বলেন, নামাজের কথা বলে নাই, তাকে আগে দুটো চোর মারবেন, আর কোনো কথা নয়। এটাই বাস্তব। আপনার ঈমান ধ্বংস করার জন্য এই সমস্ত কথা বলে। ভণ্ড পীর ছাড়া কিচ্ছু না, সে যার মুখে দাঁড়িয়ে সে কিসের পীর? দাঁড়িয়ে ছাড়া পীর হতে পারে? আপনি কিয়ামতের মাঝে উঠবেন, কি করে উঠবেন? আপনি কিয়ামতের মাঝে উঠবেন, আপনি রাসূলের উম্মত দাবি করেন, আপনার ভিতরে রাসূলের লেবাস নাই, রাসূলের দাড়ি নাই, কিছু, আপনি কি পরিচয় দিবেন? কি? খবরদার, আগে চিন্তা করতে হবে। রাসূলের উম্মত দাবি করেন, আপনার ভিতরে রাসূলের সুন্নাহ এবং পীর দাবি করেন। এই সমস্ত পীর হচ্ছে সমাজের জন্য কলঙ্ক, দেশের জন্য কলঙ্ক, উম্মতের জন্য কলঙ্ক। হ্যাঁ, অনেকেই পীর ধরে, পীর ধরা ভালো না করি না, ভালো পীর ধরেন, যাচাই বাছাই করে এনে করে করেন। আবার ওই বাবা জাহাঙ্গীর উনি বলতেছেন যে একটি সূরার নাম হলো সূরাতুল মালিক, কি যেন একটা সূরা নাম, বড় সূরা। আমি কোরআন শরীফে যে কয়টা সূরা আছে প্রত্যেকটা সূরার নাম দেখলাম, একটা সূরার মধ্যে ওই সূরার নাম নাই। উনি এই সূরাটা বলার পরে কি কয় নাম্বার আয়াত যেন বলার পরে বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার 5 ওয়াক্ত নামাজ না পড়ে অন্য নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন, 5 ওয়াক্ত নামাজের চেয়ে অন্য নামাজের গুরুত্ব বেশি, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই সূরার নাম সূরাতুল মালিক বললাম, আমার কাছে ভিডিও আছে, আপনারা চাইলে আমি দিতে পারবো। একটা কথা বানিয়ে বলছি না, প্রমাণ আছে আমার কাছে, একটা কথা বানিয়ে বলছি না।
উনি বলছে ওনার কথাই শুনি আমি কোরআন শরীফের প্রত্যেকটা সূরার নাম দেখলাম, একটা সূরার মধ্যে এই নামের কোনো সূরা নেই। এই যে দেখেন মানুষের ঈমান কিভাবে নষ্ট করতেছে। এই জন্য ঈমান যদি আমরা ঠিক করতে চাই তাহলে আর নামাজ ছাড়া কোনো বিকল্প নেই, নামাজ পড়তে হবে, তাহলে আপনি রাসূলের নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল বলেন আমিন। তাহলে নামাজ পড়া যাবে কি যাবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়তে হবে। ঘরে পড়েন আর বাইরে পড়েন, মসজিদে পড়েন আর ঘরে পড়েন, নামাজ পড়তেই হবে, যেখানে পড়েন। আপনি সরকারের রাস্তায় কাজ করতেছেন, আজান হয়ে গেছে, ওইখানে একটি নামাজ শুরু করে দেন, নামাজ পড়ার কোনো বিকল্প নাই। তবে ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় আজান হয়ে গেছে, তো ঘরের ভিতরে না থেকে মসজিদে এসে নামাজ পড়েন, এটা সবচেয়ে বেশি কি উত্তম। ওই যে প্রথমেই বললাম আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, কোনো ভেজাল নাই যে আপনি এক কদম মাটির মধ্যে ফেলবেন তো আপনার এক কদমের কারণে আপনার একটি গুনাহ মাফ হয়ে যাবে, আরেক কদম ফেলবেন তো ওই এক কদমের কারণে আপনার আমলনামায় একটি নেকি লেখা হবে, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।